দুটি ভিডিও আগে আমরা শিখেছি যে কোনো ফাংশন যেটা x থেকে y এ ম্যাপ করে, f যেটা x থেকে y এ ম্যাপ করে, সেটা ইনভার্টেবল হবে যদি এবং কেবল যদি, এই যদি এবং কেবল যদিকে আমি IFF দিয়ে if এভাবে লিখছি, যদি এবং কেবল যদি, আমি এখানে একটা ভিন্ন রং ব্যবহার করি, যদি এবং কেবল যদি প্রত্যেক y এর জন্য, যেখানে y হচ্ছে বড় y এর একটি সদস্য, একটি একক বা ইউনিক x থাকবে, যেখানে x ও হচ্ছে বড় হাতের x এর একটি সদস্য, এমন যাতে that is such that f of x is equal to y। তার মানে পুরো জিনিসটা হচ্ছে if for every y that is a member of our codomain there exists a unique x that is a member of our domain such that f of x is equal to y। এটা মূলত বলছে যে আমরা যদি এখানে একটা কোডোমেইন আমাদের x নেই এবং এটা হচ্ছে x এবং আরেকটা কোডোমেইন নেই যেটা হচ্ছে y, আমরা বলবো ফাংশন f ইনভার্টেবল। আমরা জানি ইনভার্টিবিলিটির মানে কি। ইনভার্স হচ্ছে এমন একটি ফাংশন যার সাথে f এর কম্পোজিশন নিলে আমরা পাবো x এর আইডেন্টিটি এবং f এর সাথে কম্পোজিশন y এর নিলে আমরা পাবো y এর আইডেন্টিটি। যাই হোক, এই বিষয়গুলো আগে আমি অনেকবার তোমাদেরকে বুঝিয়েছি, এখন আর সেটা নিয়ে কথা বাড়াবো না। তাহলে আমরা জানি ইনভার্টিবিলিটি কি। আমরা শিখেছি যে ইনভার্টেবল হবে যদি এবং কেবল যদি প্রত্যেক y এর জন্য তুমি যে কোনো y নাও এখানে, এবং এখানে তুমি একটা x পাবে যেটা হচ্ছে ইউনিক অর্থাৎ অনন্য, এবং f of x সমান হবে y। এটা এভাবে লেখা যায়, এটা যদি x নট হয় তাহলে f of x নট সমান হবে y। আমি লিখে দিচ্ছি, এটা f of x নট সমান হবে y। আমরা এখানে ফাংশনটি প্রয়োগ করলে এটা আমাদেরকে এখানে নিয়ে যাবে। এটা আসলে ইনভার্টেবল হবে না যদি, এটা কখন ইনভার্টেবল হবে না, এখন এটা আমাদের নতুন প্রশ্ন। এটা হবে না যদি x এর দুটি সদস্য একটা y এর উপরে ম্যাপ করা হয়, অর্থাৎ x যদি ইউনিক থাকবে না এবং এটা ইনভার্টিবিলিটি নষ্ট করে দেবে, অর্থাৎ যদি দুটি x কে একটি y এর উপরে ম্যাপ করা হয় তাহলে তখন আমরা দুটি x থেকে একটি y পাবো। আমার শেষ ভিডিওতে যা বলেছি সেই অনুযায়ী এটা কি বোঝায়, আমাদের একটি ইউনিক x আছে প্রতিটি y এর জন্য, এটা মানে হচ্ছে আমাদের 1 to 1 বা 1-1 সম্পর্ক থাকবে, বা f কে 1-1 বা 1 to 1 হতে হবে। তো এটা বলার আরেকটি উপায় হচ্ছে f হচ্ছে একটি ইনজেক্টিভ ফাংশন। ইনজেক্টিভ বা অনটু দুটা একই জিনিস আসলে, এটার মানে হচ্ছে 1-1 ফাংশন। আমি লিখে দিচ্ছি নামটা ইনজেক্টিভ ফাংশন। আমাদের যদি দুটি x থেকে y পাই আমরা, তাহলে এটা এই শর্তটি ভঙ্গ করে, তখন এটা আর 1 to 1 থাকে না। আমরা তখন আর বলতে পারবো না এই সমীকরণের জন্য একটি ইউনিক x সমাধান রয়েছে। এবং এই ভিডিওর আরেকটি অংশ হচ্ছে প্রত্যেকটি y এর জন্য তুমি এখানে যে কোনো একটি y বেছে নাও, তুমি এর জন্য একটি ইউনিক x সমাধান পাবে। ধরা যাক এখানে এমন একটি y আছে যার জন্য কোনো x নেই, অর্থাৎ এমন একটি y আছে যেখানে no one maps to, তাই যদি হয় তাহলে এটার ইনভার্টিবিলিটি শর্ত পূরণ হবে না, অর্থাৎ এটা তখন আর ইনভার্টেবল হবে না। তাহলে প্রত্যেক y এর জন্য যেখানে একটা ইউনিক x থাকবে, অর্থাৎ এখানকার প্রত্যেকটি x একটি অনন্য x যেটা y এর উপরে ম্যাপ করা হবে, এমন একটি x থাকতে হবে। এখন শেষ ভিডিওতে আমরা সেই ফাংশনটিকে কি বলেছিলাম যা থেকে কোডোমেইনের সব সদস্য পাওয়া যায়। এটা অন্যভাবে বলা যায়, শেষ ভিডিওতে আমরা এটাকে বলেছিলাম, এই ফাংশনটাকে নাম দিয়েছিলাম, এবং এ ধরনের ফাংশনকে বলা হয় সারজেক্টিভ ফাংশন বা অনটু ফাংশন। আমি নামটা লিখে দিচ্ছি, এটাকে বলা হয় সারজেক্টিভ ফাংশন বা অনটু ফাংশন। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আসলে ইনভার্টিবিলিটিকে শেষ ভিডিওতে ব্যবহার করা শব্দগুলোর দ্বারা ব্যাখ্যা করা, অর্থাৎ শেষ ভিডিওতে আমরা যেই টার্মগুলো শিখেছি সেই টার্মগুলো ব্যবহার করা। তাহলে যদি প্রতিটি y এর জন্য একই x থাকে তাহলে আমরা বলবো যে f হচ্ছে সারজেক্টিভ। আমি আবার বলছি, প্রতিটি y এর জন্য যদি একই x থাকে তাহলে আমরা সেই ফাংশনকে বলবো সারজেক্টিভ ফাংশন। তার মানে হচ্ছে এখানের প্রত্যেকটি সদস্যের জন্য এখানে একটি সদস্য আছে, প্রত্যেকটি সদস্যের জন্য এখানে একটি সদস্য আছে। সারজেক্টিভ এটা বোঝায় না যে
এক্স ও ওয়াই এর মধ্যে একটি ইউনিক সম্পর্ক আছে। এটা আসলে সাবজেক্টিভ দিয়ে বোঝা যায় না। যাই হোক, ইনভার্টিবিলিটির যে শর্তটা যে প্রতিটি এক্স ওয়াই এর জন্য একটি ইউনিক এক্স থাকবে, এই শর্তটি পূরণ করার জন্য আমাদেরকে এফ কে হতে হবে ইনজেক্টিভ। এফ ইজ ইনজেক্টিভ, এবং এটাকে আমরা অন্য ভাষায় সহজ ভাষায় বলতে পারি অন টু, মানে সাবজেক্টিভকে আমরা বলতে পারি অন টু এবং ইনজেক্টিভকে আমরা বলতে পারি ওয়ান টু ওয়ান। তাহলে শেষ ভিডিওটিতে ব্যবহার করা শব্দগুলো ব্যবহার করে আমরা ইনভার্টিবিলিটির শর্তগুলোকে অন্যভাবে লিখতে পারি। আমরা বলতে পারি এফ হচ্ছে একটি ম্যাপিং এক্স থেকে ওয়াই পর্যন্ত, এবং এটা হচ্ছে ইনভার্টিবল। এটা ইনভার্টিবল হবে যদি এবং কেবল যদি, আমি এখানে পুরোটা লিখে দিচ্ছি, if and only if f is surjective এবং f is injective, অর্থাৎ f কে সাবজেক্টিভ এবং ইনজেক্টিভ দুটোই হতে হবে আমাদের ইনভার্টিবিলিটির শর্ত পূরণ করার জন্য। অথবা আমরা বলতে পারি f is a mapping x থেকে y পর্যন্ত, এবং এটা হচ্ছে ইনভার্টিবল যদি এবং কেবল যদি f on to বা 1 to 1 হয়, on to বা 1 to 1 হয়। এবং এই কথাটি বলারই আরেকটি উপায় হচ্ছে যে প্রত্যেক y এর জন্য একটি ইউনিক x আছে। একাধিক y থাকলে প্রতিটি y এর জন্য x থাকবে।